কি ব্যাপার, এখনো উঠোন ঝাঁট দিয়ে যাচ্ছ? কখন আর কালকের এঁটো বাসনগুলো মাজবে, কখন স্নান করবে, আর কখন ঠাকুর পুজো করে রান্নাঘরে ঢুকবে? কত বেলা হয়ে গেল, একটু তো ভোর ভোর উঠতে পারো। আজ গোয়াল ঘরের গরুগুলোকে স্নান করাচ্ছিলাম। অনেক দিন হয়ে গেছে ওদের কোনো যত্ন আত্তি করা হয় না, ওই শুধু খাবার দেওয়া আর গোয়াল পরিষ্কার করা, সেই জন্যই এতটা দেরি হয়ে গেল। তা তুমি যখন জানো যে আজকে দুটো বাড়তি কাজ করবে, সেই বুঝেই ঘুম থেকে উঠতে পারতে। যত সব, না আছে রূপ আর না আছে গুণ। এই দেখুন মা, আমি এসে গেছি। এই তো আমার লক্ষ্মীমন্ত ছোট বৌমা এসে পড়েছে। দেখো, ছোট বউকে দেখে একটু শেখো, কি সুন্দর দেখতে। সকাল থেকে উঠে আমার কত কাজ, ভালো করে সাবান মেখে ঘষে ঘষে গা পরিষ্কার করেছি, তারপরে ক্রিম মেখেছি, মুখে জেল দিয়েছি, মাথায় ভালো করে যত্ন নিলাম চুলের। উফ, আমার কত কাজ! এই কাজগুলো করতে করতে আমার খিদে পেয়ে গেছে। এখনো কি খাবার দাবার কিছু হয়নি মা? এই কথাই তো আমি বড় বৌমাকে বলছি, কাজগুলো তাড়াতাড়ি না সেরে রান্নাঘরে যদি না ঢোকো, তাহলে বাড়ির এতগুলো লোক কি হরিমটর চিবাবে? ছোট ঘুম থেকে উঠে রূপচর্চা করেছে, অথচ আমায় কাজে যদি একটু সাহায্য করতো, তাহলে আমার কতই না সুবিধা হতো। মা ছোট বউকে কিছু বলেও না, সব সময় ওর সব কিছু মাপ। আমি একা মানুষ, এত কাজ কি করে করি? কি গো, আবার চুপচাপ দাঁড়িয়ে পড়ে কি ভাবছো? নাকি আমাদের দুজনের কথা গিলছো? যাও, কাজে যাও। বড় বউ রান্নাঘরে ঢোকার আগেই আমাকে একটা কাজ সেরে ফেলতে হবে। এই বড় বউ তো এখনো স্নান করবে, ঠাকুর পুজো করবে, তারপরে ঢুকবে, দেরি আছে। ততক্ষণে বরং আমি আমার কাজটা সেরে ফেলি গিয়ে। এই যা জিনিসপত্র আছে দিলাম আমি নষ্ট করে। এবার দেখি দেখি তুমি কি করে রান্না বাড়ি করো। এ বাবা, রান্নাঘরটার একই অবস্থা, মনে হচ্ছে বিড়াল ঢুকে সবকিছু তছনছ করে দিয়ে চলে গেছে। মাছটাও তো নিয়ে চলে গেছে দেখছি। এবার আমি রান্না করব কি দিয়ে? এটাই করব। চাল আছে, ডাল আছে, সবজিও আছে, আর কোনো চিন্তা নেই। এর বেশ কিছুক্ষণ পরে শাশুড়ি মা মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে কেটে দিল, আর বৌমা সেইগুলো নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করলো। রান্না হয়ে গেছে, এবার বরং বটতলার ওই বুড়ো বাবাকে গিয়ে একটু খেতে দিয়ে আসি। আহারে, বেচারা তিনকুলে কেউ নেই, বড্ড মায়া লাগে মানুষটাকে দেখে। যাই। এ নাও বাবা, এই দুটি খেয়ে নাও, তোমার জন্য তাড়াতাড়ি করে ফুটিয়েই নিয়ে চলে এলাম। আজকে আসি গো, এখনো বাড়ির লোককে কাউকে খেতে দিইনি, তোমাকেই আগে দিলাম, খেয়ে নাও। এই নিন মা, আজকে অনেক দিন পর গরম গরম খিচুড়ি, বেগুনি, আলু ভাজা করেছি, খেয়ে বলুন তো কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর খেতে হয়েছে। তোমায় যতই গালমন্দ করি না কেন, এই একটা গুণে তুমি কিন্তু আমাদের সবাইকে মাত করে দাও একেবারে। বড় বৌমা যখন রান্না করে, আঙুল একেবারে চেটে পুটে খাওয়া যায়। পেট শান্তি তো মন শান্তি, এই একটা গুণ বড় বউয়ের আছে বলে
সব দোষ গুণ দিনের শেষে গিয়ে মাপ হয়ে যায়। এত কিছু করলাম, তাও বড় বউয়ের নাম কেনা হয়ে গেল। দেখাচ্ছি মজা আমি কালকে, দাঁড়াও না। ওই দেখো, ধবলিটা আবার এই অসময় কেন ডাকে? মনে হচ্ছে খিদে পেয়েছে। যাই, মুখে দুটো খড় দিয়ে আসি ওর। এই তো, ওই গরুটা দেখে আমার এতদিনে একটা উপকার করেছে। যাই, গিয়ে বরং আমার কাজটা এবার সেরে ফেলি ঝটপট। এ কি, রান্নাঘরে এত জিনিস নষ্ট, কে করলো? দেখুন মা, দেখুন, কালকে খেতে বসেই বলছিলেন যে বড় বৌমার রান্নার হাতের স্বাদ খুব ভালো। এখন দেখুন নিজের চোখে কেমন ওর হাতের স্বাদ। তেল ফেলে, জিনিসপত্র নষ্ট করে একেবারে রান্নাঘরটা তছনছ করে রেখে দিয়েছে। রান্নার সময় এমন যদি ফেলে ছড়িয়ে কাজ করে, তাহলে মাসকাবারি বাজারগুলো কটা দিন যায় বলুন তো? এই জন্যই রোজ শুনি সংসারে অভাব আর অভাব। এত জিনিস অপচয় হলে তো অভাব ঘটবেই। যখন তুমি রান্না করো, এর আগে কোনোদিন আমি রান্নাঘরে আসিনি। এখন বুঝতে পারছি জিনিসপত্রের এত টানাটানি কি করে চলে মাসের শেষে। সব তো এইভাবে বাজে খরচ হয়। মা, আমি আসলে... চুপ করো, তুমি চুপ করো। কোনো অজুহাত আমি শুনতে চাই না। সব কথা এবার আমি পরিষ্কার করে বুঝতে পেরেছি। একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। কাল থেকে যেন জিনিসপত্র নষ্ট না হয়। জিনিসপত্র তো নষ্ট করলাম, মায়ের কাছে ওর মনও মেশালাম। এবার শুধু বাকি একটা কাজ। যাই, বুড়ো বাবাকে গিয়ে খাবারটা বরং দিয়ে আসি। কি রে মা, খাবারে এত নুন কেন আজকে? নুন? আমি তো প্রত্যেকদিন যে মাপে নুন দিই সেই মাপেই দিয়েছি। আমার তো কোনো ভুল হয়নি। এই নে, এটা হলো মন্ত্রপুত জল। প্রত্যেকদিন খাবার রান্না হয়ে যাওয়ার পরে একটুখানি করে জল মিশিয়ে দিবি সেই রান্নায়। দেখবি তোর যা ভুল ত্রুটি থাকবে সব তাতে ক্ষমা হয়ে গেছে। বাহ, রান্নার স্বাদ খুব ভালো হয়েছে কিন্তু বড় বৌমা। আজকে জিনিস নষ্ট করেছো ঠিক আছে, কিন্তু রান্নার স্বাদ ভালো হয়েছে বলে এখন আর কিছু বললাম না। তবে আগামীকাল থেকে তুমি যখন রান্না করবে, আমি গিয়ে দেখব তুমি কোনো জিনিস নষ্ট করছো কিনা। কি হলো, নুন মেশালাম, তারপরেও রান্নার স্বাদ ঠিক থাকলো কি করে? মনে হচ্ছে কিছু একটা ভুল হয়েছিল আমার। দিদি ভাই হয়তো রান্নায় নুন দেয়নি, সেই জন্যই সবটা ঠিকঠাক হয়েছে। আগামীকাল আমায় অন্য কিছু একটা করতে হবে। এ কি, তুমি এখনো কলপাড়ে বসে কি করছো? তাড়াতাড়ি যাও, রান্নাটা চাপাও, কত বেলা হয়ে গেল। আমার যে খুব খিদে পেয়েছে। এই তো হয়েই গেছে রে, এই বাসন কটা ধুচ্ছি, গিয়ে তারপরে রান্না চাপাবো। দেখ, না না, আমার 2 সেকেন্ডও তস হয়েছে না। তুমি যাও, আগে রান্না বসাও, বাসনগুলো পরেও এসে ধোয়া যাবে খন। যাও তো। তরকারিটা তো এখন ফুটছে, আমি বরং কলপাড় থেকে বাসনগুলো ততক্ষণ ধুয়ে নিয়ে চলে আসি। তাই যাই। এটাই তো চেয়েছিলাম, রান্নার মাঝখানে যাতে তুমি উঠে যাও আর রান্নাঘরটা ফাঁকা হয়ে যায়।
তাই তো এত পরিকল্পনা। এবার যাই, আমি আমার কাজটা শেষ করে ফেলি। বাহ, আজকেও কিন্তু তোমার রান্না খুব সুস্বাদু হয়েছে। তবে কিছুদিন যাবত তোমার রান্নার স্বাদ একটু পরিবর্তনই হয়েছে। আগের থেকে রান্নার হাত আরো খোলতাই হয়ে গেছে। এত কিছু করছি, তাতেও কিছু হচ্ছে না কেন? কালকে দিদি রান্নাঘরে গেলে আমি বরং সবটা গিয়ে দেখব। দিদি ভাই, আমি তো রান্না বাড়ি কিছু পারি না। আমার না খুব শখ হয়েছে যে শ্বশুর বাড়ির লোকেদের একদিন রেঁধে বেড়ে তারপরে খাওয়াবো। তুমি আজকে আমায় একটু রান্না শিখিয়ে দেবে গো? রান্না কি আর হাতে ধরে শেখানো যায় রে? দেখে দেখে শিখে নিতে হবে। তুই চল না আজকে আমার সঙ্গে, দেখে দেখে রান্নাটা শিখে নিবি। এরপর যখন বড় বৌমা রান্না করছিল, ছোট বউ ঠাঁই পাশে বসেছিল। উদ্দেশ্য কিন্তু রান্না শেখা নয়, উদ্দেশ্য তার অন্য কিছুই ছিল। রোজ ছোট বউ বড় বৌমার রান্নায় কিছু একটা মিশিয়ে রান্নাটা খারাপ করার চেষ্টা করত, কিন্তু কিছুতেই খারাপ হতো না, বরং রান্নার স্বাদ আরো ভালো হয়ে যেত। তাই আসল রহস্যটা জানার জন্যই ছোট বউ ঠাঁই পাশে বসে রইল। এ কি, রান্না তো শেষ, তুমি আবার ওই বোতল থেকে কি মেশাচ্ছ? এটা এটা ওই একটা জল। এটা রান্নায় মেশালে আমি যদি মনের ভুলে কোনো ভুল করে ফেলি, তাও সেটা শুধরে যাবে। রান্নার স্বাদ আপনা আপনি ভালো হয়ে যাবে। এক সাধু বাবা এটা আমায় দিয়েছেন। এবার আমি আসল ব্যাপারটা বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো আজকে খাবার জায়গায়। মা, আজকে আমি রান্না করতে চাই। রোজ রোজ তো আপনি বড় বৌমার হাতে রান্না খেয়েছেন, একটা দিন অন্তত আপনার এই সুন্দরী ছোট বৌমার হাতে রান্না খান। তোমার জায়গা মনে হচ্ছে গেল বড় বউ। সবকিছুতেই তো তুমি পিছিয়ে। এই একটা জায়গাতেই তোমায় আমরা ভালোবাসতাম, এখন যদি এটাও ছোট বৌমার হাতে চলে যায়। ঠিক আছে, করো তুমি রান্না, আমিও একদিন আমার ছোট বউয়ের হাতে রান্না খেয়ে দেখি। বাপ রে বাপ, রান্না করা কি ঝকমারি ব্যাপার! শাক দো, কাটো, বাটো। উফ, এই মাছ কটা কাটতেই আমি একেবারে হাঁপিয়ে উঠলাম। এরপরে আবার বাটনা বাটো, তারপরে রান্না করো। না না, বড় বউকে টেক্কা দিতেই হবে আমার। তাড়াতাড়ি করি বাবা। এই তো, এই সেই জাদু জল। আমি বরং এটা একটু বেশি বেশি করেই দিই বাবা, যাতে আমার রান্নার স্বাদ আরো বেড়ে যায়। রান্না বাড়ি তো কিছুই পারি না। কালকে তো ওই শয়তানি বুদ্ধি করতে গিয়ে দিদি যখন রান্না করছিল ঠিক মতো দেখিও নি। পুরোটাই দিয়ে দিই, তাহলে হয়তো আমার রান্নার স্বাদ আরো বেশি খুলে যাবে। এই নিন মা, আপনার এই সুন্দরী বউয়ের হাতের রান্না খেয়ে দেখুন। তা তো দেখবই, দাও দাও। আরে বাপ রে বাপ, এ তুমি কি রান্না করেছো গো? উফ, এত জঘন্য খাবার খেয়ে আমার চোখ মুখ লাল হয়ে কান দিয়ে ধোঁয়া বেরিয়ে গেল। আমার সর্বাঙ্গ কেমন যেন জ্বলে যাচ্ছে। তুমি রান্নায় কি মিশিয়েছিলে বাবা? বিচুটি পাতা? ওই ওই জাদু জল। দিদি ভাই আমায় ঠকিয়েছে মা, দিদি ভাই আমায় ঠকিয়েছে। আমার কোনো দোষ নেই, এতে বিশ্বাস করুন। চুপ করো তুমি। এতদিন বড় বৌমার হাতে রান্না খেয়ে আমি বেশ সুখেই ছিলাম, কি মরতে এই ছোট বৌমার হাতে রান্না খেতে গেলাম গো। সারাদিন তো রূপচর্চা করতেই ব্যস্ত থাকো, কাজটা তো কিচ্ছুটি শেখোনি। আমার উনি নাকি এসেছে আমায় রান্না করে গেলাতে। পিন্ডি গিলিয়েছো তুমি আমায়, আজ এই জন্য আমার এই অবস্থা। বের হয়ে যাও, দূর হয়ে যাও আমার বাড়ি থেকে, দূর হয়ে যাও এক্ষুনি। বড় বউ আপনার কাজে এত ভুল করে, এত অপছন্দের মানুষ, তাও ওকে কোনোদিন আপনি দূর হয়ে যাও বলেননি। আর আজ আপনার প্রিয় বৌমাকে একটা মাত্র ভুলের জন্য বের করে দিচ্ছেন। তোমায় আমি আগেও বলতাম আর এখনো বলছি, পেট ঠান্ডা তোর জগৎ ঠান্ডা। ছোট বৌমা, তুমি আমার খাবারে আজকে আগুন লাগিয়ে দিয়ে তুমি আমার সবকিছু ধ্বংস করে দিয়েছো।
বড় বৌমার হাজার ভুল থাকা সত্ত্বেও ও কিন্তু সুন্দর খাবার পরিবেশন করে সারা দিনের ভুলচুক মাপ করে নিত আমার থেকে।